খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে, এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে। খোদার নূরে পাহাড়ি জল, খোদার নূরে পাহাড়ি জল, মুসা জল না, খোদা তোমায় ডাকতে জানে না। ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানে না, খোদা তোমায় ডাকতে জানে না। ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমায় ডাকতে জানে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসে রাসূল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী আল মুর্তজা, সুবহানাল্লাহ, এক জায়গায় তিনারা আছেন। হযরতে ফাতেমা বলছেন আপন স্বামীকে বলছেন, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ওগো আমার প্রাণের স্বামী, আজকে কিছু ইনকাম হয়েছে, আজকে কিছু ইনকাম হয়েছে? বলছে না, আজকে কিছুতে ইনকাম হয়নি, আজকে কিছু ইনকাম হয়নি। তো ফাতিমা তিনি বলছেন, যিনি আলীর অর্ধাঙ্গিনী, যিনি আপন বিবি ফাতিমা তু জাহরা, তিনি বলছেন ওগো আমার প্রাণের স্বামী, আজকে কিছু ইনকাম হয়েছে? বলছে বিবি না। ফাতিমা বলছে ওগো আমার স্বামী, যদি আজকে আমাদের একটা ছোটখাটো ব্যবসা থাকতো তাহলে ভালো হতো। সুবহানাল্লাহ। হযরতে আলী আল মুর্তজাকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, আপনি এক কাজ করেন, এই হাড় ভাঙা খাটনি কতদিন করবেন? আপনি যদি আমার বহনুর বাড়ি, যিনি হলেন ওসমানে গনি জুন্নুরাইন, জোরে বলুন সুবহানাল্লাহ, এই জুন্নুরাইন ওসমানে গনির বাড়ি যাওয়ার পরে যদি আপনি কিছু পয়সার কাছ থেকে নেওয়ার পরে একটা ছোটখাটো ব্যবসা যদি করেন, তাহলে ডাল ভাতটা হলে যথেষ্ট, তাই না? বেশি পয়সার দরকার নাই, আমরা তো অতি সন্তুষ্ট হব না, হব না? তো বলছেন এটাও তো ঠিক। তিনি আপন বিবির কথা শুনে বেরিয়ে গেলেন। কিছুটা দূরে যখন গেলেন, তিনি যাওয়ার পরে দেখছেন যে একজন আরবি মানুষ তিনি বসে আছেন, ওই জায়গায় দণ্ডায়মান হয়ে আছেন, দণ্ডায়মান হয়ে আছেন। আলী আপন নিজের ধ্যানে চলে যাচ্ছেন, আলী নিজের ধ্যানে চলে যাচ্ছেন। যখন চলে যায় তখন ওই মানুষটা হযরতে আলীকে ডাক দিচ্ছেন, ওগো আলী আল মুর্তজা সরে খোদা মুশকিলে কোশাম, ওগো হযরতে আলী তুমি কোথায় যাও বলো বলো। হযরতে আলী তিনি মুখটাকে মুড়ে দেওয়ার পরে তিনি বললেন, বাবা কে গো, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি কে, আপনাকে তো আমি চিনি না। তিনি বলছেন, গো বাবা আলী, আপনি কোথায় যাচ্ছেন? আমি এই জায়গায় একজন আরবি দণ্ডায়মান হয়ে আছি। ওগো আলী আল মুর্তজা, আমি এই জায়গায় এই জন্য বসে আছি, আমার এই যে
ওটটা দেখতে পাও, আমার এই ওটটা যদি কেউ খরিদ করে নেয়, আমি এই ওটটাকে বিক্রি করার জন্য বসে আছি। জোরে বলেন এই আলী আল মুর্তজা, বলো বলো তুমি কি এই ওটটা খরিদ করতে তুমি যাও, আমি তোমাকে ওটটা তোমার কাছে আমি বিক্রি করে দেব। আলী বলছেন গো আব্বা বাবাজি, ওগো কারাবি বলো, আপনাকে তো আমি চিনি না, আমার কাছে আপনার কাছে যে ওটটা গাছি, এ ওটটা নেওয়ার মতন আমার কাছে কোনো পয়সা নাই। জোরে বলা আলী বলে ও আরবে, এই উটটা নেওয়ার মতন আমার কাছে কিছু পয়সা নাই, আবার নিতে বড় ইচ্ছা হয়, আমার মন চায় আমি উটটা খরিদ করব, কিন্তু পকেটে পয়সা যদি না থাকে, বলো মেলা ঘুরবে, মেলাতে কিছু কিনতে মন যাবে, কিছু কিনা যাবে। জিলেবি তো খুব খেলেন, পকেটে পয়সা ছিল বলে খেয়েছে, না থাকলে খাওয়া হতো, মেলা দেখাই হতো। আমার আব্বাজিরা সোনাবাড়িকেরাও, আলী আল মুর্তজা তিনি বলেন, বলে বাবা আমার পকেটে তো পয়সা নাই, আবার নিতে বড় ইচ্ছা করি, কিন্তু আমার পকেটে পয়সা যদি না থাকে, বলো বলো আমি ওটটাকে খরিদ করব কেমন করে। আরবি বলল, বলে আলী গো, ও আলী আল মুর্তজা, আমি তোমাকে ওটটা 100 টাকায় ধারে দিয়ে দিব। জোরে বলেন ক টাকায়? 100 টাকায়। আমরা যদি ধারে পাই তো খুব গোপে পাক দিব, ধারে মাল যদি পাই, আর ধারে মাল পেলে পারে যদি মনে ইচ্ছা যায় যে ধারে মাল নিয়েছি, পয়সা দিতেও পারি না দিতেও পারি, কারণ আমি তো ইচ্ছা করে নিই রে, তুমি ইচ্ছা করে ধার দিয়েছ, তাই না? 2000 টাকার নোট যখন ছিল খুব সমস্যা ছিল, মুদিখানা দোকান যাব, 2 কেজি চাল দাও, পকেট থেকে কড় করে লাল নোট, বলছে ভাঙানি হবে না, আরো সওদা করো তারপরে হবে। 1 বস্তা চাল তুলে নেওয়ার পরে দেখছে তাও হয় না, বলছেন আরো মার্কেট করি, মার্কেট করার পরে টুকটুকে সব মাল চাপানোর পরে চলতে আরম্ভ করেছে। 2000 টাকার নোট শেষ, চালের বস্তার দাম দিতে ভুলে গেছে, বলছে পরের দিনে দিব। পরের দিন করতে করতে 6 মাস কেটে যাচ্ছে, কিন্তু দোকানদার বলে হাই রে হাই, এমন মানুষকে আমি চাল দিলাম, ওই মানুষটা তো আর বাজারে দেখা যায় না, ওই দোকানের ধার দিয়ে দেবনি যায়, ছাতাটাকে ফুটিয়ে আড়াল করে যাই, দোকানদার যেন না দেখতে পাই। হযরত আলীকে বলছেন, আলী তুমি যে তাও তো 100 টাকায় তুই আমার কাছে ওটা ধারে নিতে পারো। আলী বলছেন, বলে বাবা গো, আপনার কাছ থেকে আমি 100 টাকায় ওটা ধারে দিয়ে দেব, কিন্তু শোনো শোনো, বলো আমার কাছে যে পয়সা নাই, আমি ধারে কেমন করে নিতে পারি? আরবিটা বলছেন, বলে আলী গো, ও আলী আল মুর্তজা, তোমাকে আমি 100 টাকায় ধারে দিলাম, এই ওটা যদি তুমি বেশি টাকায় বিক্রি যদি করতে পারো, 100 টাকার বেশিতে যদি বিক্রি করতে পারো, এ আলী তুমি আমাকে 100 টাকা দিবে, আর যে টাকাটা বাড়তি থাকবে ওই টাকাটা তুমি নিয়ে নিবে। জোরে বলো, কারণ আলীকে বোঝা গেল, বলা হলো আলী রে, ও আলী আল মুর্তজা, যেটা লাভের অঙ্কের টাকাটা হবে সেই টাকাটা তুমি তোমার কাছে রাখবে, আর যে টাকাটা তুমি 100 টাকা ধারে নিয়েছ ওই টাকাটা তুমি পরিশোধ করে দেবে। আলী বলল, বাবা এটা কি পাক্কা কথা? বলে হা হা হা। আলী আল মুর্তজা বলে, আমি ওই সময় 100 টাকা ধারে
ওই ব্যক্তির কাছ থেকে যখন ওটটা আমি নিয়ে নিলাম, ওই মানুষটাকে চিনতে পারা গেল না। আলীকে বলছেন, বলে আলী, যখন তোমার সময় হয়ে যাবে তখন তুমি আমাকে 100 টাকা দিয়ে দেবে। আলী বলছেন, বলে বাবা, আপনাকে আমি কোথায় খুঁজে পাবো? আলীকে বলছেন, বলে আলী গো, তোমাকে লাগবে না আলী, আমার ঠিক তুমি সন্ধান পেয়ে যাবে। জোরে বলেন। আলী বললেন, আমি ধারে 100 টাকায় নিলাম, নেওয়ার পরে আমি হোটেল লাগামটাকে ধরে চলতে আরম্ভ করলাম। আলী আল মুর্তজা বলে, আমি যখন চলতে লাগলাম, আমি চলে যাই কিছুটা কদম দূরে যখন চলে গেলাম, আলী বলছেন, আমি ওই সময় দেখি আমার সামনে আরেকজন ব্যক্তি আসার পরে বলছেন, ওগো আলী আল মুর্তজা, ওগো শেরে খোদা, মুশকিলে কোসাও, আপনার হাতে যে ওটটা দেখতে পাওয়া যায়, এই ওটটা তো দেখতে বড় ভালো লাগে, এই ওটটা তো দেখতে মজা লাগে। ও আলী, বলো বলো, তোমার ওটটা কি বিক্রি করবে? আলী, আমি তোমার ওটটা খরিদ করে নেব। আলী বলছে, সুবহানাল্লাহ, যে ওটটা আমি ধারে কিনলাম, আবার আমি বেচার জন্য কাস্টমার হয়ে গেলাম। আলী বলছেন, বলে বাবা, হাও, আমি ওটটা বিক্রি করে দেব। আলী বলো, এই ওটটা দেখতে এত ভালো লাগে, এই আলী এত মজা লাগে, আলী বলো তোমার ওটটার দাম কত দিবে? আলী বলছেন, বেশি টাকা লাভ করা যাবে না। এই আলী বলো, তুমি কয় টাকা নিবে? আলী, তোমার ওটটার দামটা তুমি বলে দাও। আলী বলছেন, বলে বাবা, আমার ওটটার দাম হলো মাত্র 150 টাকা। জোরে বলেন, কয় টাকা লাভ হলো? 50 টাকা লাভ হলো। হযরত আলী আল মুর্তজা তিনি বলেন, আমি ওই সময় আমি উটটাকে দিয়ে দিলাম। আমি ওই সময় চিন্তা করলাম, আমি পয়সাটাকে আলাদা করলাম। 100 টাকা একটা পকেটে রাখলাম, আর 50 টাকা একটা পকেটে আমি রাখলাম। রাখার পরে আলী মনের আনন্দতে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। আলী বলেন, আমি যখন ছুটতে আরম্ভ করলাম, সুবহানাল্লাহ, ওই সময় যেন ওই রাস্তাতে দেখা গেল যেই মানুষটার কাছে আমি ধারে ওট নিয়েছিলাম, ওই মানুষটাকে আমি সামনে দেখতে পেলাম। জোরে বলো। আমি যখন সামনে দেখতে পেলাম, দেখার পরে আমি বললাম, আব্বাজি, আমার সোনা মানিকেরা, শুনে যাও গো মা, রাতের বেলা আলী আল মুর্তজার ঘটনাও। আবার আলী আল মুর্তজা বলেন, আমি ওই সময় যখনই দেখলাম, আমি ওই আরবিকে বললাম, বলে বাবা, আপনার কাছে আমি ওটটা ধারে কিনেছিলাম 100 টাকা দিয়ে, আর আপনার ওটটা আমি বিক্রি করেছি, আপনি আমার কাছে 100 টাকা পাবেন, ওই 100 টাকা আপনি নিয়ে নেন। জোরে বলুন। আলী বললেন, আমি 100 টাকা দিয়ে দিলাম। আর 100 টাকা দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো, বলে আলী, বলো বলো, তুমি আমার কাছে 100 টাকা ধারে নিয়েছিলে, 100 টাকার উটটা তুমি আমাকে পরিশোধ করে দিলে। আলী, হে আলী, বলো তুমি কয় টাকাতে বিক্রি করেছো? আলী, তোমার মনে বড় আনন্দ দেখা যায়, তোমার মনে বড় খুশি দেখা যায়। আলী বলছেন, বাবা, আপনার কাছে আমি 100 টাকা উটটা ধারে নেওয়ার পরে আমি আলী 150 টাকায় বিক্রি করেছি। আলী কথাটা বলে দেওয়ার পরে আলী বলল, আমি চলতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ, কোথায় চলে যায়? এ আলী আল মুর্তজা তিনি আপন গৃহের দিকে চললেন। আপন বাড়ির দিকে যখন চলে যায়, আলী বলছেন, সুবহানাল্লাহ, আমার
ফাতিমা তো জাহরা আমার বিবিকে দেখুন আমি দেখলাম আমি আলী ফাতেমাকে সালাম করেছি জোরে বলো বাতাসের টানে হে টানে কোকিলের গানে হে গানে বাতাসের টানে হে টানে কোকিলের গানে হে গানে বাতাসের টানে হে টানে কোকিলের গানে হে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম ও তুমি নিয়ে এলে মোদের কাছে আলো ও তুমি নিয়ে এলে মোদের কাছে আলো তাই তো বাড়লো তোমার সম্মান বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম দায় হালিমা দেখো যাই রে ছোটে জড়িয়ে ধরে মোর নবীজিকে দায় হালিমা দেখো যাই রে ছোটে জড়িয়ে ধরে মোর নবীজিকে তাই তো বাড়িয়ে দিল তাই তো বাড়িয়ে দিল মাহালে মার সম্মান মাঘালে মার সম্মান বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দেখলেন আলী আল মুর্তজা যখন বাড়ির মধ্যে তিনি প্রবেশ করে দিলেন ওই সময় দেখে আপন বিবিকে সালাম দিয়ে দিলেন বিবিকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবির মুখ থেকে সালামের উত্তরটা বেরিয়ে আসলো ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ ওগো আলী আল মুর্তজা আপনার কাজকে দেখে মনে হচ্ছে যেন আপনার মুখে আনন্দ আছে খুশি দেখা যায় ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাথার মুকুট আপনার মনে বড় আনন্দ দেখা যায় পলক ওসমানে গাড়ির বাড়ি যাবার পরে আপনি কি কিছু পয়সা পেয়েছেন জোরে বলা আলী বলেন ও আমার
বিবি আমার অর্থাগের জান্নাতি নারী নবী নন্দিনী ওগো ফাতেমা তো জাহরা না আমি ওসমানের গাড়ির বাড়ি পৌঁছাতে পারিনি আমি ওসমানের গাড়ির বাড়ি যেতে পারিনি রাস্তায় যখন মাঝামাঝি হলাম একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো একজন ব্যক্তির সঙ্গে আমার মোলাকাত হলো ওই ব্যক্তিটার কাছে যখন আমি নিকটে গেলাম আমাকে যখনই ডাকা হলো আমি যেন এই সময় তার সঙ্গে কথা বলতে লাগলাম আর কথা বলার সময় আমাকে বলল আলী গো আমার একটা ওট আছে এই ওটটাকে তুমি খরিদ করতে যাও ও বিবি ফাতিমা আমি ওই সময় তাকে যখনই বললাম তিনি ওই সময় আমাকে 100 টাকা ওটে ধারে দিলেন ফাতিমা তো জাহরাকে সব কথা বলে ফাতেমাকে বলতে আসি না আর আমার নবী ফাতেমার বাড়িতে পদার্পণ করলেন জোরে বলো নবী আসলেন আমার নবী দেখছেন আপন স্বামী স্ত্রী দুজনের সঙ্গে খুব মহব্বতে কথা হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আলীর আর ফাতিমার মহব্বতের কথা হচ্ছে মহব্বতের যখন কথা হয় আমার নবী আসলেন আমার নবী আসার পরে বলছেন আলী মনে পড়ে আনন্দ ও আলী বলো তুমি যে মানুষটার কাছ থেকে উটটা খরিদ করেছো মানুষটাকে চিনেছো যে মানুষটার কাছে উটটা বিক্রি করেছো মানুষটাকে চিনেছো আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ না ওই মানুষটাকে চিনতে পারিনি জোরে বলুন মানুষটাকে চিনতে পারিনি বাবজি আমার সোনাবাড়িকেরা সুবহানাল্লাহ ও মা খালা শোনো যাও মা রাতের বেলা করিও না নামাজ কাজাও আব্বাজি আমার সোনামানিকেরা আমার নবী যখনই বললেন আলী চিনেছো আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনতে পারিনি আমার নবী বলছেন তবে আমি নবী তোমাদেরকে চিনিয়ে দিই বেচনে ওয়ালা কে ছিল আর কিনলে ওয়ালা কে ছিল জোরে বলুন আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছেন আলী তুমি ওট বেচনে ওয়ালা কে চিনো আর ওট খরিদ করনে वाला के চিনতে পেরেছে জোরে বলেন সুবহানাল্লাহ আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ ওট বেচনে वाला को চিনতে পারিনি আর ওট কিননে वाला को আমি চিনতে পারিনি আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন তাদেরকে আমি দেখিনি আমার নবী বলছেন বলে আলী আল মুর্তজা যেই ব্যক্তিটার কাছে তুমি ওট খরিদ করেছিল ওই ব্যক্তিটা কোনো দুনিয়ার মানুষ কেউ ছিল না ওই দুনিয়ার মানুষ কেউ ছিল না ওই ব্যক্তিটা ছিল আল্লাহর ফেরেশতা যিনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম যদি বলো আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম ও আলী আল মুর্তজা এই সময় তুমি ওটা বিক্রি করলে ওই মানুষটাকে তুমি চিনতে পারো না আলী বলে না ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটাকে আমি চিনতে পারি না তিনি আবার নবী বললেন আলে যেই মানুষটা তোমার উট খরিদ করনে वाला ছিল ওই মানুষটা মানুষ ছিল না আল্লাহ তাআলা তোমার খায়র বরকতে আল্লাহ তাআলা জান্নাতি দিয়েছিল আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসেছিল আর ওই মানুষটা দুনিয়ার কোন মানুষ ছিল না ওই মানুষটা ছিল জিবরিল আমিন জোরে বলো ও আলী আল মুর্তজা আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছে আর এই পরীক্ষাতে তুমি পাস করেছো জোরে বলুন সুবহানাল্লাহ আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী আল মুর্তজাকে বললেন বলে আলী আল মুর্তজা আল্লাহ তাআলা তোমাদেরকে এত আল্লাহ ভালোবেসে নিয়েছে ও আলী আল মুর্তজা রাত্রি বেলাতে যখন তুমি ঘুমাবে অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমায়ো না জোরে বলো
আমার নবী বলেন, ও আলী তুমি রাত্রি বেলাতে ঘুমাবে না, ও আলী ঘুমাবে না অতক্ষণ পর্যন্ত। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ কি আমার ডিউটি হবে? আবার নবী বলছেন, আলী গো অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমায়ো না যতক্ষণ পর্যন্ত তুমি 4000 দিনার সাদকা না দিয়ে তুমি ঘুমাবে না। জোরে বলেন কয় হাজার? জোরে বলেন 4000 দিনার সাদকা না দিয়ে তুমি ঘুমাবে না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ 4000 তো এখানে নাই। সুবহানাল্লাহ। 1 দিনার কাকে বলা হয় আমরা জানি? 1 দিনার কাকে বলা হয়? একটা সোনার কয়েনকে বলা হয় 1 দিনার। জোরে বলুন। আমার নবী কি বললেন আলী রে, ও আলী রাত্রি বেলাতে তুমি অতক্ষণ পর্যন্ত ঘুমাবে না আলী যতক্ষণ পর্যন্ত তুমি আজকে আলী 4000 দিনার সদকা করবে তারপরে ঘুমাবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আলীর দ্বারাতে সম্ভব হয়? আলী এত কোথায় পাবে? 4000 দিনার কোথায় পাবে? আবার নবী বলছেন, বলে আলী বলে 5টা কাজ তোমাকে করতে হবে তারপরে তুমি রাত্রি বেলাতে ঘুমাবে। আলীকে বলল 1 নম্বরে গলো। 2 নম্বর আলীকে বলছেন, বলে খালি আল মুর্তজা অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবে না একটা কোরআন খতম না করে ঘুমাবে না। ধরে বলো একটা কোরআন খতম করতে বলো কতটা সময় লাগবে? 7 থেকে 8 ঘন্টা হাফেজে কোরআনের সময় লাগবে। নচিতে হাফেজে কোরআন খতম করা সম্ভব হবে না। ও আলী তুমি রাত্রি বেলাতে ঘুমাবে আলী, ও আলী তার আগে তুমি একটা কোরআন খতম করবে তারপরে আলী তুমি ঘুমাইয়া যাবে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একটা কোরআন খতম যদি করা হয়, একটা কোরআন খতম করতে গেলে সর্বপ্রথমে সুবহানাল্লাহ 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা টাইম লাগবে। আমি এশার নামাজ পড়ে নেবার পরে যদি কোরআন পড়তে আরম্ভ করি আমার ফজরের নামাজের সময় হয়ে যাবে। জোরে বলো এটা কেমন করে হয়? আবার আলীকে আমার নবী বলছেন, ও আলী শুনো, আলী আল মুর্তজা অতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাবে না একটা মাকবুল হজ না করে ঘুমাবে না। জোরে বলো। আবার নবী বলছেন 4 নম্বরে, ও আলী শুনে নাও, ও আলী রে তুমি অতক্ষণ পর্যন্ত ঘুমায় না জান্নাত খরিদ না করে তুমি ঘুমাবে না। জোরে বলেন, মহব্বতে বলেন। কি বললেন? জান্নাত খরিদ না করে ঘুমাবে না। আচ্ছা বলো, জান্নাত কি কোনো মুদিখানার মাল না বহরমপুরের মার্কেটের মাল যে যাবো আর কিনে নিয়ে চলে আসবো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো কোনো মুদিখানার দোকানের মাল নয়, এটা তো কোনো মাজারের বাজারের মাল নয়। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ ইবাদত বندگی করে রজবন্দি হয়ে আল্লাহকে যদি রাজি করতে পারে তবেই সেই জান্নাতি হবে। জোরে বলো নাতে জান্নাত তো কিনা যাবে না। আমি আলী কেমন করে আমি আলী জান্নাত কিনতে পারব? আল্লাহর ইবাদতে যদি আল্লাহ রাজি হয়ে যায় তবে জান্নাত পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ এটা কি সম্ভব হয়? আবার নবীকে আমার নবী আলী আল মুর্তজাকে বলে, এ আলী আল মুর্তজা
নাও, শুনে নাও আলে। 5 নম্বরে হলো এটা, মানুষের ঝগড়া মেটায়ার পরে তুমি ঘুমায়া যাবে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলাতে আজকে এই পিছা গ্রামের মানুষেরাও কোথায় ঝগড়া করবে, কেমন করে আমি খুঁজে বেড়াবো? এটা তো সম্ভব হবে না। আলীকে আমার নবী 5টা জিনিস বললেন, আর আমার নবী আলীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। জোরে বলা, মুচকি হাসি দিলেন। আমার নবী বলে গেলেন, আর আলী আল মুর্তজা সুবহানাল্লাহ 5টা জিনিস বললেন। বাপ, এই 5টা জিনিস উম্মতে মুহাম্মাদির জন্য উপকৃত। জোরে বলুন বাপ, এই 5টা জিনিস আলী তুমি করবে, তারপরে তুমি ঘুমাবে। আব্বাজি আমার সোনা মানিক, এই 5টা জিনিস নিয়ে যাবেন না? যাবেন না? নিয়ে যাবেন তো? ও মা খালারা, বসো মা জননী, সুবহানাল্লাহ, নিয়ে যাবে। আর যদি এটা আমল করতে পারো তো অবশ্যই তোমরা উপকৃত হবে। আমার নবী মুস্তাফা উম্মতে মুহাম্মাদির জন্য দিয়ে গেছেন। জোরে বলুন, আলীকে বললেন, আর উম্মতে মুহাম্মাদির উপকার হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বললেন, বাপ, 1 নম্বর 4000 দিনার সদকা দিয়ে তুমি ঘুমাবে। সুবহানাল্লাহ। আলী বলছেন, এটা কি সম্ভব হয়? এটা তো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, বলে আলী শোনো, বলে 4000 দিনার সদকা দিয়ে তুমি ঘুমাবে। এ আলী আল মুর্তজা, এসার নামাজ পড়ে নেওয়ার পরে কোন মানুষ যদি সুবহানাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওযু করে নেওয়ার পরে যদি বিছানাতে যদি শুয়ে যায়, আর শুয়ে যাবার পরে ইখলাসের সহিত তার নিয়তটা ভালো হয়ে যাবে, ওই মানুষটা যদি গয়ে সবাতে আলী 4 বার যদি ফাতিহা সূরা যদি পড়ে নাও, আলী তুমি 4 বার সূরা ফাতিহা পড়বে, আমার আল্লাহ তাআলা 4000 সাদকা দেনেওয়ালা সমান আল্লাহ তাআলা নেকি দিবে। 4 বার সূরা ফাতিহা পড়লে। জোরে বলা, আল্লাহর কোরআন। জোরে বলুন, তোমরা যদি পড়ো দেখো পবিত্র কোরআন, তোমরা যদি পড়ো বন্ধু আল্লাহর কোরআন, নেকি পাবে তোমরা সমান সমান। থাকে যদি তোমার ঘরে একটি সন্তান, দাগো মা তুমি শিখা মাদ্রাসাতে কোরআন। জোরে বলেন, তোমার ঘরে থাকে যদি একটি সন্তান, দাগো মা তুমি তাকে মাদ্রাসায় কোরআন শিক্ষা দান, পাবে তোমরা নেকি সমান সমান আল্লাহর কোরআন। আমার নবী মুস্তাফা কি বলছেন, আলী শুনো, 4 বার যদি সূরা ফাতিহা যদি পড়ে নাও ইখলাসের সহিতে, তাহলে তোমার নামায়ে আমলে নেকি হবে। কি? আলী আল মুর্তজা তিনি বলছেন, সুবহানাল্লাহ, 4 বার তুমি সূরা ফাতিহা পড়বে, মহব্বতের সহিত যদি পড়ে নাও তো সুবহানাল্লাহ তোমার নামায়ে আমলে নেকি হবে 4000 দিনার সাদকা দিলে যতটা নেকি হয়, 4 বার সূরা ফাতিহা পড়লে তোমার নামায়ে আমলে অতটাই নেকি হবে। জোরে বলুন, অতটাই তোমার নামায়ে আমলে নেকি হবে। আমার নবী বলছেন, বলে আলী আল মুর্তজা তুমি
একবার কোরআন খতম করে তুমি ঘুমাবে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একটা কোরআন যদি খতম করতে হয় সূরা বাকারা আলিফ লাম থেকে শুরু করে দিয়া সূরা নাস পর্যন্ত যদি পড়া কমপ্লিট হয় বলে পড়তে গেলে পারে কমসে কম 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যাবে। আবার নবী বললেন হালিয়াল মুর্তজা যদি ইখলাসের সহিতে তুমি যদি তিলাওয়াত যদি করো 3 বার সূরা ইখলাস পড়ে নিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি তুমি ইখলাসের সহিতে মহব্বত যদি তুমি 3 বার যদি পড়ে নাও তোমার নামায়ে আমলে একটা কোরআনের সব লেখা হবে। আবার নবী বলছেন আলিয়াল মুর্তজা ও আলী শুনে নাও বলে জান্নাত খরিদ করে তুমি ঘুমাবে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এটা তো কোনো দোকানের মাল নয়, এটা তো কেনা যাবে না। কেন আল্লাহ যদি ইবাদতে রাজি হয়ে যায় তবেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ যদি ইবাদতে রাজি যদি না হয় তবে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে না। আবার নবী বলছেন বলে আলী গো কিয়ামতের দিনে সবচাইতে ওই মানুষেরা আমার নিকটে থাকবে। কোন মানুষেরা নিকটে থাকবে? আবার নবী বলেছিলাম قال رسول الله صلى الله عليه وسلم على الناس باليوم القيامة الصلاة। আবার নবী বললেন যে ব্যক্তিরা আমার উপরে মহব্বতে বারবার দুরূদ পড়ে আমি নবী বললাম সেই দুরূদ পড়নে ওয়ালারা আমার নিকটে থাকবে কিয়ামতের দিনে জোরে বলা। আবার নবী বলছেন আলী গো আজকে আলী যখন তুমি তোমার নবীর উপরে 10 বার দুরূদ শরীফ যদি ইখলাসের সহিতে মহব্বতে যদি পড়ে নাও ও আলী আমার নবী আমি জানায়া দিলাম জান্নাত খরিদ করে ঘুমানো হবে জোরে বলো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না, তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না, সেই নবীকে মহব্বতে ভালোবাসে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখন শুয়া কাঁদছেন নবী সোনার মদিনায় জোরে বলো। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়া, এখন শুয়া কাঁদছেন নবী সোনার মদিনায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, সেই নবীকে মহব্বতে ভালোবাসে মন যদি দিতে হয় নবীকে দিও,
ভালো যদি বাসতে হয় নবীকে বাঁচাও। পুলসে রাতের ধারে নবী দাঁড়িয়ে থাকিবে, দুরুদ পড়াও উম্মতে গণকে পার করিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলসে রাতের পারে নবী দাঁড়িয়ে থাকিবে, দুরুদ পড়াও উম্মতে গণকে পার করিবে। ওই নবীর মহাবতে, ওই নবীর মহাবতে দরদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বসতে হয় নবীকে বাঁচাও। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাবতে ভালোবাসিয়া অন যদি দিতে হয় নবীকে দিয়া। আবার নবী বললেন, বলে আলিয়াল মর্তো যাও, জান্নাত খরিদ করে তুমি ঘুমাবে যদি নবীর মহাবতে 10 বার যদি দুরূদ পড়ে নাও। জোরে বলো। আবার নবী বলছেন আলিয়াল মর্তো যাও, বলে হজ না করে তুমি ঘুমাবে নাও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোথায় হলো মক্কা? আল্লাহর কাবা জিয়ারত করতে গেলে পারে মদিনা থেকে মক্কা যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে যাওয়া তো সম্ভব হবে না। আবার নবী বলছেন, বলে আলী তুমি তেসরা কালমা 3 বার মহব্বতে পড়বে। ও আলী, যদি তুমি পড়ে নাও আল্লাহ তাআলার মহব্বতে একটা মাকবুল গদের সমান আল্লাহ নেকি দেবে। জোরে বলো। আর নবী মুস্তাফা আলীকে বললেন 4 নাম্বার বাপ, সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী শোনো, মানুষের ঝগড়া মিটাবে তারপরে তুমি ঘুমাবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাত্রিতে কোন মানুষ কোথায় ঝগড়া করবে? কি ধুড়ে বাড়াবো, কি খুঁজে বাটা সম্ভব হয়? না, এটা হবে। আর নবী বলছেন, আলী ওটা নয়, তার মানে ওটা নয়। একজন যদি ঝামেলা করে, ঝামেলা দুজন মিলে হয়, তাই না? একজনের ঝামেলা হয়, একজনে হয় না, দুজন মিলে ঝামেলা হয়। ওই দুজনের ঝামেলাকে কেউ যদি মিটিয়ে দেয়, ফাইসালা যদি করে দেয়, আপসে যদি তাদের মিল মহব্বত যদি হয়ে যায়, মিটিয়ে যদি হয়, সেটা সঠিকভাবে যদি মেটানো হয়, তো সুবহানাল্লাহ, যে মেটানোওয়ালা হবে সেই মানুষটা আল্লাহর কাছে প্রিয় হয়। জোরে বলুন, আল্লাহর কাছে ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা বলছেন, আলী 5 নম্বরে শেষ করে তুমি ঘুমাইয়া যাবে। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বর আমার নবী আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। এ আলী, তুমি এটা 10 মারতাবা পড়বে, আর পড়ে নেবার পরে আলী তুমি ঘুমায়া যাবে। আর এই তাসবিহগুলো যদি আমার উম্মতিরা যদি গ্রহণ যদি করে না, আল্লাহর কাছে আমার ওই বান্দারা পিয়ারা হয়ে যাবে, আল্লাহর কাছে তারা ভালো হয়ে যাবে। আবার নবী বলেছেন, বলে খাবার উম্মতিরা শোনো, তোমরা যদি একটা তাসবিহ যদি তোমরা বারবার যদি পড়তে পারো, নামাজে রক্তে যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলা তোমার কবর ভালো রাখবে। আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলো।
আম্বাজি আমার সোনাবাড়িকেরা, আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে বেশি ভয় করো, আর আল্লাহকে ভয় যদি তোমরা না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শাস্তির জায়গা আমি রেখেছি, সেটাই হলো আযাবের জায়গা জাহান্নাম। জোরে বলা আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুটো জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ একমাত্র আমার উপাসনা আরাধনা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা তোমরা যদি আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে কি আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর লস হবে? আল্লাহর ক্ষতিও হবে না, আল্লাহর লসও হবে না। বান্দা তোমার কি হবে তুমি যদি আল্লাহর ইবাদত না করো? আল্লাহ বলে বলে বান্দারে, তুমি যদি তোমার স্রষ্টার ইবাদত যদি তুমি না করো, আল্লাহর ইবাদত যদি না করো, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা ওই মানব জাতি জিন জাতির জন্য আমি আল্লাহ তাআলা শাস্তির জায়গা আমি আল্লাহ রেখেছি, সেটাই হলো জাহান্নাম। মৌলবীদের মুখ থেকে খুব তো জান্নাত জাহান্নামের কথা আমরা শুনি, কিন্তু জাহান্নাম জান্নাত কি আমরা জানি, শুনেছি কিন্তু জানি না। পাপ সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নাম সম্পর্কে আমার নবী বললেন, তো জিবরিল এই জাহান্নামের গভীরতা কত? জিবরিল বলছে আমি জানি না, জানা নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের উপর থেকে যদি একটা ঢেল যদি ফেলা হয়, ঢেল যদি ছুড়ে দেওয়া হয়, তাহলে ঢেলটা জাহান্নামের নিচে পর্যন্ত পৌঁছাতে ৭০ বছর সময় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, চিন্তা করেন তাহলে জাহান্নামের গভীরতা কেমন হবে। তোমাকে জাহান্নামের আগুন যদি একবার স্পর্শ করে নেয়, ৭০,০০০ বছর ধরে জ্বলবে। জোরে বলেন বাপ। তাহলে চিন্তা করেন যে জাহান্নামের তেজটা কেমন, জাহান্নামের পাওয়ারটা কেমন। আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন। আল্লাহকে যদি খুশি না করতে পারো, তাহলে হবে বাপ। আল্লাহ যিনি হলেন আমাদের স্রষ্টা, মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, স্রষ্টার ইবাদত যদি না করি, তাহলে স্রষ্টা আমাদের খুশি থাকবে? আল্লাহ খুশি থাকবে না, আল্লাহ খুশি থাকবে না। আর ইবাদত যদি করো তো সুবহানাল্লাহ, অবশ্যই তোমরা সঠিক পথের পথিক হতে পারবে, নচেত হতে তোমরা পারবে না, সম্ভব হবে না। একদিন একবারে মা কা সাহারা পটলে নিয়ে পালাই না বেজের ডারে। জোরে বলো। একদিন একবারে মা কা সাহারা পটলে নিয়ে পালাই না বেজের ডারে। নবী বলে বড়ে মা কোথায় যাও একটু বলো না। বড়ি মা বলে নবীজি বলে ও বড়ি মা কোথায় যাও একটু বলো না। বুড়ি বলে গো বাবা মোহাম্মদ পাহলায় আমি কেন তুমি জানো না। বুড়ি বলে মোহাম্মদ আমার পটলিটা এত ভারে আমি যেতে পারে না দৌড়ে।
নবী বলে গো বুড়ি মা চিন্তা কেন করো রে দাও তোমার পটলে আমি পৌঁছে দিব দূরে একদিন এক বড়ে মা का सहारे पटली ने पाराया नह बेजर डारे बुढ़ी मारा पुटले माथाय करे नबे पहुँचे दिले ना मक्का सागर थे के दरे बुढ़ी माँ बोले ओ बाबा তুমি এত ভালো ছেলে আমার পটলে পৌঁছে দিলে আপন মাথায় করে মগদিন এক বুড়ি মা का सहारे पटले নিয়ে পালা নহবে জের ডারে বুড়ি বলে ও বাবা তোমার নামটি একবার বলো না তুমি এত ভালো ছেলে নবী বলে ও বড়ি মা মক্কা শহর থেকে যার ভয়ে তুমি পালিয়ে আসো সে মোহাম্মদ আমি দাঁড়িয়ে আছি তোমার তারে একদিন এক বড়ে মা का सहारे पटली নিয়ে পালায় বহু দূরে বড়ি মা বলে ও মোহাম্মদ তুমি এত ভালো ছেলে আগে জানতাম না আমি মোহাম্মদ তোমার কলমা পড়ো জলদি করে একদিন এক বড়ে ও মা का सहारे पटली নিয়ে পালায় নবীজির ডারে বড়ি বলে এ বাবা মোহাম্মদ বড়ি বলে ও বাবা মোহাম্মদ কে তোমাকে খারাপ বলে একদিন এক বড়ে ও মা का सहारे पटले নিয়ে পালায় নহবে জের ডারে জি মা আমার আব্বাজিরা আল্লাহর ইবাদত করুন আল্লাহর ইবাদত ছাড়া কোনো গতি নাই কিয়ামতের দিনে আল্লাহ পাক প্রশ্ন করবেন নাসাই শরীফের হাদিস আমার নবী বলেছেন ইন্না আউওয়ালা ইহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত সর্বপ্রথমে কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে মানুষকে নামাজ সম্পর্কে জোরে বলেন কি সম্পর্কে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে আর নামাজ সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আচ্ছা বলো আমরা যদি নামাজ যদি না পড়ি তো সর্বপ্রথম যে প্রশ্নটা হবে এক নম্বরের প্রশ্ন হবে এটাই এক নম্বরের প্রশ্নই যদি ফেল হয়ে যায় তো বাদ বাকি প্রশ্ন তো পড়ি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাপ ওসিয়ত করব এটাই নামাজ পড়ুন নামাজ ছাড়া কোনো বেহিনে যত বড় ঈদগাহ করেন ঈদের গাহাই নামাজ পড়বেন দুদিন নাকি ঈদ আর বকরা ঈদ আর তার আগে মাঝখানে যদি কি করবেন তাহলে তার আগে কি করতে হবে আল্লাহর কোরআনের ফয়সালা হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা যে মসজিদ ঘরকে তৈরি করেছো
5 ওয়াক্তের ইবাদত করার জন্য নির্ধারিত সময় আল্লাহ ইবাদতকে ফরজ করেছে আপনার আমার জন্য। তাহলে আমরা ওই 5 ওয়াক্তের নামাজের পাবন্দী হয়ে যাব, যাতে করে কখন মরণের কোনো গ্যারান্টি নাই। আছে মরণের কোনো গ্যারান্টি নাই। মনটে আমার ময়না পাখি নবের প্রেম দিবানা, মনটে আমার ময়না পাখি নবের প্রেম দিবানা, বার বার যেতে চায় মান ওই সোনার মদিনা, ওই সোনার মদিনা। মনটে আমার ময়না পাখি নবের প্রেম দিবানা, বাহারে বার যেতে চায় মান ওই যে সোনার মদিনা, ওই যে সোনার মদিনা। সামনে আমার রব সাগর, কেমন হব পার, পাখিরি মহত নায়ক ডানা, আমার ডানার পর পার, আমার ডানার পর পার। তাই তো মহান বলে আমার যাওয়া কি আর হবে না, বাহারে বার যেতে চাই মান ওই সোনার মদিনা, ওই সোনার মদিনা। মনটে আমার ময়না পাখি নবের প্রেম দিবানা, বাহারে বার যেতে চাই মন ওই সোনার মদিনা, ওই সোনার মদিনা। আরব দেশের তেহতল মেশে আরো মিষ্টি বেদানা, আবে জম জম কবার পানে খেয়ে দেখা হলো না, খেয়ে দেখা হলো না। আরব দেশের তেতল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আবে জম জম কবার পানে খেয়ে দেখা হলো না, খেয়ে দেখা হলো না। তাই তো বলি আব্দুল আহাদ খেতে কে আর পাবো না, বাহার বার যেতে চাই মন ওই সোনার মদিনা, ওই সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি নবের প্রেম দিবানা, বার বার যেতে চাই মন সোনার মদিনা, সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কহ কহ করে বল বল পাখে, ডাকছে বসে ভরে, ডাকছে বসে ভরে। জোরে বলে ডাল বসে ডাকছে কোকিল, কহ কহ করে
বলো বলে পাখে ডাকছে বসে ভরে, ডাকছে বসে ভরে, তাদের মত কি আমি আর, তাদের মত কি আমি আর ডাকতে পারলাম না, বারে বারে যেতে চাই মন সোনার মদিনা, সোনার মদিনা, মনটি আমার ময়না পাখি নবের প্রেম দিবানা, বারে বারে যেতে চাই মন সোনার মদিনা, সোনার মদিনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই সব, তাই না? মহব্বতে সব। আমরা মহব্বতে নবী মুস্তাফার উপরে যে আমরা দুরূদ শরীফ পড়ি, কেউ আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, নবী মুস্তাফার উপরে ৪৫০০ দুরুদ আছে। কত? ৪৫০০ দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম তাসলিমা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো ছোট ছোট দুরুদ। আর দুরুদ ইব্রাহিম, আল্লাহর কোরআনের ফয়সালা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার মুমিন বান্দারা, তোমরা নবীর উপরে দুরুদ পড়ো, তোমরা নবীর উপরে দুরুদ পড়ো। এখানে আল্লাহ তো বললেন দুরুদ ইব্রাহিম পড়ো, এখানে বলেছে কি? এটা বলেন নবীর উপরে দুরুদ পড়ো। চাহে তুমি যে দুরুদটা তোমার ইচ্ছা, যেটাকে ভালোবাসো, কোন দুরুদই কম নয়। জোরে বলুন। যে দুরুদ ছাড়া আমার নবী বলেছেন দোয়া কবুল হয় না। জোরে বলেন। যেটা তোমার ইচ্ছা সেটা পড়ো, কিন্তু কোন দুরুদকে খবরদার তোমরা তাচ্ছিল্য করিও না, কারণ সবই হচ্ছে আমার নবীর গুণগান। আমরা যেমন পড়ি হরদম জবান সেনে কালু পাক নামে মোহাম্মদ, তাই না? এই মৌলভী সাহেবের কথাটা কেন বলবো? তো মানে মতলব কি আমরা জানি? জানি না। হরদম জবান এটা উর্দু ভাষা। হরদম জবান কাকে বলে? হরদম। হরদম মানে কি? সর্বক্ষণ, বারবার। হরদম মানে বারবার। হরদম জবান, জবান বলতে বোঝায় জিভা। জিভা না থাকলে কথা বলতে পারবেন? বলতে পারা যাবে? জিভা না থাকলে কথা বলা যাবে? বাপ, জিভা না থাকলে কিন্তু কথা আপনি বলতে পারবেন না। তাই জিভাকে উর্দুতে বলা হয় জবান, জবান বলা হয়। তো হরদম জবান, বারবার জবানে বলো কি? হরদম জবাব সেনে কালো, বারবার জমানে সে নিকালো, জবান থেকে সে নিকালো। সে বলতে বোঝায় আত্মা, যার দ্বারা আপনি কথা বলছেন। যেটা বলেন, আপনাকে বোঝাতে পারলাম? যার দ্বারা আপনি কথা বলছেন, সে নিকালো, ভিতর থেকে বের করো। নিকালো, নিকালো মানে বের করা। সে নিকালো, সে মানে দূরের বোঝায়, নিকালো মানে হচ্ছে বের করা। সে নিকালো মানে নিকালো, বের করো, জবান থেকে বের করো কি? পাক নামে। জোরে বলেন। পাক নামে মোহাম্মদ। হরদম জবান সেনে কালো, পাক নামে মোহাম্মদ। আচ্ছা বলো তো, মোহাম্মদের নামটা না পাক না পাক? হ্যাঁ, তাহলে হরদম জবাব সেনে কালো, পাক নামে মোহাম্মদ। তো মোহাম্মদের পাক নামটা বলতে আমাদের অসুবিধা আছে বাপ? আমাদের সব কথাই কি বলুন তো, শুধু বুঝার ভুল। আমরা শুধু কিলা কিলি ঠাসা ঠাসি, এটাই বুঝি না, শুনি না, ঠিক আছে। বুঝতে হবে আগে, তারপরে। সুবহানাল্লাহ।